আসসালামু আলাইকুম ডিয়ার এনটিএসসি ক্যান্ডিডেটস। আজকে আমরা আলোচনা করব সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থার পদার্থবিজ্ঞানের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। আমাদের পেইড ব্যাচে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018510123433 এই নাম্বারে যোগাযোগ করবেন। বোথ স্কুল এবং কলেজের প্রিপারেশন আপনি নিতে পারবেন মাত্র 999 টাকায়, এবং সামনেই খুব শীঘ্রই আমরা বই বের করবো ইনশাআল্লাহ এনটিএসসি এমসিকিউ প্রিপারেশনের জন্য। আপনারা আমাদের বইটি কালেক্ট করতে পারেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি সাধারণ ঘনকাকার বা সিম্পল কিউবিক ল্যাটিসে প্রতিটি ল্যাটিস বিন্দুর কোঅর্ডিনেট নাম্বার কত? কোঅর্ডিনেট নাম্বার বলতে আসলে বোঝায় যে ল্যাটিস বিন্দুর আশেপাশে কয়টা নেইবারিং অ্যাটম আছে আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে কোঅর্ডিনেট নাম্বার। একটা সিম্পল কিউবিকের ক্ষেত্রে কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 6, তার মানে উত্তর হচ্ছে এটার হবে বি। কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 6, তার মানে উত্তর হবে হচ্ছে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ব্র্যাগের প্রতিফলন বা ব্র্যাগস রিফ্লেকশন ঘটার জন্য প্রয়োজনীয় শর্ত কোনটি? এটা হচ্ছে এন ল্যামডা ইকুয়াল টু 2d সাইন থিটা, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। এই প্রমাণটা আমরা করে রাখছি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুমে। এনইউ ফিজিক্স ক্লাসরুম নামক চ্যানেলে আমি এই প্রমাণটা কিন্তু করে রাখছি। এরকম অসংখ্য প্রমাণ আমাদের এই ক্লাসরুম এই চ্যানেলটাতে করা আছে, আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা সেই ডিটেলসে ফিজিক্সের ব্যাখ্যাগুলো বুঝতে চান। বিশেষ করে যারা অনেকটাই ভুলে গেছেন তাদের জন্য এই চ্যানেলটি কার্যকর হবে ইনশাআল্লাহ। এর পরের প্রশ্ন, নিচের কোনটি একটি অনিয়তাকার বা যেটাকে আমরা ইংলিশে বলতাম অ্যামরফাস কঠিন পদার্থ? অ্যামরফাস হচ্ছে ওই যে একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, সলিড হচ্ছে মোটামুটি দুই টাইপের, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড আর একটা হচ্ছে অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন মানে যেখানে এক ধরনের প্যাটার্ন থাকে, আর অ্যামরফাসের মধ্যে হচ্ছে লং রেঞ্জ কোনো প্যাটার্ন থাকে না। তো সেক্ষেত্রে সবচেয়ে কমন একটা এক্সাম্পল এটা হচ্ছে কাঁচ। কাঁচ হচ্ছে এক ধরনের অ্যামরফাস কঠিন পদার্থ। বডি সেন্টার্ড কিউবিক বা বিসিসি কোষে মোট পরমাণু সংখ্যা কত? এটার উত্তর হচ্ছে 2টি, কারণ বডি সেন্টার্ড যেটা সেটার 8টা কোণায় আপনার 8 ভাগের 1 ভাগ করে থাকে অ্যাটমের। সো যেহেতু তারা শেয়ার করে অন্যান্য, ঠিক আছে, অন্যান্য যেই আপনার ইউনিট সেলের সাথে আর কি। সো 8টা কোণার 8 ভাগের 1 ভাগ, তার মানে সেখানে একটা পরমাণু আমরা পাচ্ছি 8টা কোণা থেকে। আর যেহেতু বডি সেন্টার্ড, সেন্টারে আরেকটা অ্যাটম থাকে, সো সেখানে আরও একটা থাকে, তার মানে মোট হচ্ছে 2টা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের রোধ বা রেজিস্ট্যান্স সাধারণত হচ্ছে কমে। তাপমাত্রা বাড়ালে কন্ডাক্টরের রোধ বাড়ে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কমে। একটি এফসিসি বা ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিসের প্যাকিং ফ্র্যাকশন কত? প্যাকিং ফ্র্যাকশন কত? তো এটার উত্তর হচ্ছে 0.74, বা পরীক্ষায় এভাবে 74% এভাবেও আসতে পারে। এই জিনিসটা মুখস্থ করে রাখবেন। প্যাকিং ফ্র্যাকশন বলতে বোঝায় যে পরমাণুর ভিতরে আপনার মানে কতটুকু জায়গা ওই ওই ল্যাটিসের ভিতরে আর কি, কতটুকু জায়গা হচ্ছে আপনার ফাঁকা থাকে আর কতটুকু জায়গা অকুপাই করে রাখে, সেটার আর কি এক ধরনের রেশিও এটা। সো আশা করি এটা মুখস্থ করে রাখতে হবে তিনটার ক্ষেত্রে। আমরা অন্যান্য ভিডিওতে আসলে খুব ডিটেলসে প্যাকিং ফ্র্যাকশন নিয়ে আলোচনা করতেছি, আজকে সেটা তো আলোচনা করার সুযোগ নেই। সো সিম্পল কিউবিক, এফসিসি, বিসিসি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা প্যাকিং ফ্র্যাকশন খুব ডিটেলসে আলোচনা করছি। আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনার চ্যানেলে পেয়ে যাবেন, সেগুলো দেখে নেবেন। মিলার সূচক 100 বলতে কোন অক্ষের সমান্তরাল তল বোঝায়? দেখেন, মিলার সূচক আপনি কিভাবে হিসাব করবেন এইটা রিলেটেড আমি বেশ কিছু ভিডিওতে আলোচনা করছি, অনেকগুলো ভিডিওতে খুব ডিটেলস আলোচনা করছি অনেকগুলোতে। সো এটা আমি আসি আলোচনাটা করব না। এটা উত্তর হবে হচ্ছে আপনার কোন অক্ষের সমান্তরাল তল, এটা হচ্ছে ওয়াই আর জেড, ওয়াই এবং জেড, সুতরাং এটা হচ্ছে পি হবে। সো এটা আমি আর ব্যাখ্যা করলাম না। এই সেম প্রশ্ন তো আমি ব্যাখ্যা করছি, আমি এরকম মিলাদ সূচক সূচক রিলেটেড অনেকগুলা প্রশ্নই আমি ব্যাখ্যা ট্যাখ্যা করছি। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন, দেখলেই আপনারা সেখানে উত্তর পেয়ে যাবেন। এছাড়া আমি যেটা বললাম আমার এনইউ ফিজিক্স যে ক্লাসরুম আছে সেই চ্যানেলে কিন্তু মিলার সূচকের নিয়ে অনেক ভিডিও করা আছে, অনেকগুলো। আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন, সলিড স্টেট 1 নামক একটা প্লে লিস্ট আছে, সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সলিড স্টেট 1 নামক, সলিড স্টেট ফিজিক্স 1 নামক। যাই হোক, পরম শূন্য তাপমাত্রায় ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর কিসের মতো আচরণ করে? ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর বা যেটাতে কোনো প্রকার আপনার খাদ নাই, সেগুলোকে বলা হয় ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর। সেটা হচ্ছে অন্তরক বা ইনসুলেটরের মতো কাজ করে পরম শূন্য তাপমাত্রায়, ইনসুলেটরের মতো কাজ করে। পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন।
ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন ক্রিস্টাল সিস্টেমে ল্যাটিস ধ্রুবক এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, ল্যাটিস প্যারামিটার বা ল্যাটিস ধ্রুবক এ বি সি তিনটেই সমান হয় এবং কোন তিনটাও কিন্তু দেখেন 90 ডিগ্রি, আলফা বিটা গামা তিনটেই হচ্ছে 90 ডিগ্রি। এটা শুধুমাত্র কিউবিকের ক্ষেত্রেই সম্ভব। সো উত্তর হবে হচ্ছে কিউবিক। এটা একটা অতিরিক্ত সহজ কোশ্চেন করে ফেলছে। আপনার ক্রিস্টাল যে সিস্টেমগুলো আছে সেই ত্রিমাত্রিক এবং আপনার চতুর্থ ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিকের ক্ষেত্রে 2D 3D সেই সিস্টেমগুলোকে আপনাকে জানতে হবে। সেজন্য হচ্ছে আপনারা বই পড়বেন অথবা আমাদের কোর্সটা নিতে পারেন, আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ ডিটেলস আলোচনা করব। ফার্মি লেভেল বলতে কি বোঝায়? ফার্মি লেভেল বলতে বোঝায় 0 কেলভিনে সর্বোচ্চ দখলকৃত শক্তিস্তর। সর্বোচ্চ দখলকৃত শক্তিস্তর হচ্ছে ফার্মি লেভেল বা ফার্মি স্তর। এটা নিয়েও এর আগে অ্যাকচুয়ালি আমি বেশ কয়েকবার আলোচনা করছি এই কোশ্চেনটা নিয়ে। সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমি ভিডিওটা আর লং করব না, শুধুমাত্র আপনাদেরকে এইটুকুই জানিয়ে রাখি আরেকবার, আপনারা কিন্তু চাইলে আমাদের বইটা কালেক্ট করতে পারবেন। আমাদের বইটা এখন রাইটিংয়ের কাজ চলতেছে, টাইপিংয়ের কাজ চলতেছে বেসিক্যালি। আর আমাদের কোর্স আছে মাত্র 999 টাকা, স্কুল কলেজ বোথ প্রিপারেশন একসাথে হয়ে যাবে। আসসালামু আলাইকুম।